আসসালামু আলাইকুম দর্শক, সকলেই কেমন আছেন? আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব আমি এখন মুরগিকে কি খাওয়াচ্ছি। তো ভাই, আমার মুরগির বয়স আজকে 13 দিন। আজকে আমার মুরগির বয়স 13 দিন। তো মুরগি দেখতেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তবে দুর্ভাগ্যবশত আমার মুরগিগুলা গত 2 দিন আগে শেষ রাতের দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল। তখন কারেন্ট চলে যাওয়ার কারণে আপনার বাতাসে মুরগিগুলো এক সাইডে জড়ো হয়ে প্রায় 50টা বাচ্চা মারা গেছে। খুবই আমি কষ্টদায়কভাবে ছিলাম। তো ভিডিও করার মুড ছিল না, ছবি তোলারও মুড ছিল না, তাই আমি ছবিও তুলতে পারি নাই। তো 50টা বাচ্চা আমার মারা গেছে। তো যাই হোক, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাও। তো এখন আমি মুরগিকে কি খাওয়াচ্ছি তা আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি মুরগিকে খাওয়াচ্ছি, আমি কিন্তু ওষুধ ভাই খুবই কম খাওয়াই, স্টেপ বাই স্টেপ ওষুধ খাওয়াই। যদি অন্য কোনো অসুখ আল্লাহর রহমত যদি না হয় তাহলে আমি স্টেপ বাই স্টেপ ওষুধ খাওয়াই। আর আমি প্রত্যেক সেটের মধ্যে যে রেনামাইসিং ওষুধটা দেখতেছেন আপনারা আমার হাতে, রেনামাইসিং ওষুধটা আমি প্রতিদিন রাইতে দিয়ে দিই। অন্য কোনো ওষুধ যদি থাকে তাহলে রাত্রে দিই, আর সকালে দিই রেনামাইসিং। অন্য যদি কোনো ওষুধ আমি খাওয়াই তাহলে রাত্রে সেই ওষুধগুলো দিই। আর দুপুর আমি সাদা পানি দিই প্রতিদিন, আর সকালে এটা দিই। তো এটা দেওয়াতে আমার খুবই উপকৃত হই আমি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, এটা যদি দিই আমি তাহলে দৈহিক ওজন যে আছে, ভিটামিন না খাওয়াইলেও দৈহিক ওজন যেটা আছে আস্তে আস্তে রিকভার করে, আস্তে আস্তে এই গ্রোথে আসে। তো এটা কোনো সমস্যা হয় না গরমে। আর আপনার খাদ্য একটু বেশি খাওয়াই, হজম শক্তি ভালো হয়, পেট পরিষ্কার থাকে যদি এটা খাওয়াই। তাহলে আপনার গ্যাসে ট্যাসে ধরে না, গ্যাসে খুব কমই ধরে। যদি গ্যাসে ধরে তাহলে তো সমস্যা। আমি গ্যাসের ওষুধও খাওয়াই 3 দিন 4 দিন পর পর। পিএস একটা ওষুধ আছে, টার্বো পিএস, এই ওষুধটা আমি খাওয়াই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি এই রেনামাইসিং ওষুধটা খাওয়াই, আশা করি সকলে বুঝতে পারছেন এই ওষুধটা আমি কেন খাওয়াই। এই ওষুধটা খাওয়াইলে আপনারা খুবই উপকৃত হবেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।